জাহান্নামী। অমুসলিমদেরকে সাহায্য করা এটা হলো ঈমানি দায়িত্ব। অমুসলিমদেরকে সাহায্য করা ঈমানি দায়িত্ব। বুঝে থাকলে ভালো করে উত্তর দিবেন। অমুসলিমকে সাহায্য করা ঈমানের দায়িত্ব, ঈমানি দায়িত্বটা মুসলমানদের দায়িত্ব। তাই বলে তাদের হারাম কাজের সাহায্য করা এটা মুসলমান করলে সেটা তার মধ্যে কি থাকবে না? মুসলমানিত্ব থাকবে না। অন্য জাতি, অন্য ধর্মের মানুষ, বেধর্মী, তারা তাদের ধর্ম অনুষ্ঠান পালন করবে, তারা তাদের মন্দিরে যাবে, গির্জায় যাবে, তাদের উপাসনালয়ে যাবে। তাই বলে কোন মুসলমান তাদের গির্জা পাহারা দেওয়া, তাদের উপাসনালয়ে পাহারা দেওয়া বা মন্দির পাহারা দেওয়া জায়েজ নেই। আবার আরেকটা দিক আছে, সেটা হলো তাদের মন্দির ভাঙাও কি নেই, জায়েজ নেই। হারাম কাজের সাহায্য করা যাবে না, হারাম কাজের সাহায্য করা যাবে না। এক বেধর্মী একটা মেয়ে হয়তো বিয়ে দিতে পারছে না, গরিবতার কারণে, অসহায়ের কারণে, তখন সকল মুসলমান ঝাঁপিয়ে পড়া, মুসলমানের উপরে কর্তব্য ওয়াজিব যে তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তাকে সাহায্য করে মেয়েটা যাতে বিয়ে হয়ে যায়, এটা ঈমানি দায়িত্ব। একজন বিধর্মী অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, তো চিকিৎসার ব্যবস্থা করা প্রতিবেশী মুসলমানদের উপরে দায়িত্ব, কর্তব্য। এটা হলো শরীয়ত। শরীয়তের বাইরে যদি কেউ কিছু করে তাহলে সে তার মধ্যে মুসলমানিত্ব থাকবে না। উদাহরণস্বরূপ আমি বলি, আমাদের দেশে ধরেন হিন্দু আছে সংখ্যালঘু, ওরা পূজা অর্চনা করে, ওরা ওদের মানে কি বলে মূর্তি নিয়ে পানিতে ডুবাতে যায়। এখন মুসলমান করলো কি, যে ওদের সাথে সাথে আমি একটু আনন্দ ফুর্তি করি। যেমন দেখেন না মাঝে মাঝে ওই ব্যানারে লেখা থাকে ধর্ম যার যার, উৎসব সবার। এটা কিন্তু শিরক। উৎসব সবার না, ধর্ম যার যার, উৎসব তার তার। এটা হলো শরীয়ত। ওদের উৎসবে যোগ দেওয়া যাবে না। ওরা উৎসবে ওরা যোগ দেবে, ওরা করবে। আমাদের উৎসব, আমাদের ঈদ আমরা করব। এটা হলো মুসলমান। এখন যদি কেউ মুসলমান মানে কি বলে বেধর্মীর ধর্মকে উঁচু ভাবে দেখার জন্য কেউ চেষ্টা করে, উঁচু ভাবে দেখার জন্য যদি কেউ চেষ্টা করে, কোন মুসলমান, বুঝতে পারলাম না, কোন মুসলমান যদি অন্য ধর্মকে, ইসলাম ধর্ম মানে অন্য ধর্মকে যদি উঁচু মনে করে দেখাতে চায়, তাহলে সে কাফের। সে কি জোরে বলে, সে কি কাফের। আল্লাহ তো কোরআনে বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে প্রিয় ধর্ম হলো দ্বীন ইসলাম। আল্লাহর কাছে প্রিয় ধর্ম, মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম, এটা কি ইসলাম। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সব কুফরি মতবাদ দিয়ে ঢাকা, আল্লাহ দহি দিয়ে ঢাকা। ওর যদি একটা দিক, যদি একটা সামান্য বিষয় নিয়ে যদি কোন মুসলমান চর্চা করে, পালন করার জন্য যদি চর্চা করে, তাহলে সে আর মুসলমান থাকবে না। এটা মনে করলো ভালো। আমাদের দেশটা শান্তির দেশ, আমরা মানি কি মানি না? জোরে বলে, আমাদের দেশটা শান্তিতে থাকুক, স্থিতিশীল থাকুক, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকি, এটা আমরা সকলেই চাই। কি বলেন, তাই না? আমার প্রতিবেশী, আমরা সকলেই মিলেমিশে থাকি। আমার গ্রামবাসী, আমরা সকলেই মিলেমিশে থাকি।
আমার ওয়ার্ডবাসী আমরা সকলেই মিলে মিশে থাকি, আমার ইউনিয়নবাসী সকলেই আমরা মিলে মিশে থাকি, সমগ্র বাংলাদেশ আমরা সব দেশবাসী আমরা মিলে মিশে থাকি। এটা হলো আমাদের দেশত্ববোধ, এটা হলো আমরা এদেশের নাগরিক, এটা হলো আমাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশত্ববোধ আছে, এটাই তো দেখানো উচিত। যদি কেউ অশান্তি সৃষ্টি করতে চায় দেশের মধ্যে, সমাজের মধ্যে, পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে, সারা দেশের মধ্যে যদি কেউ অশান্তি সৃষ্টি করতে চায়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাহলে ওর বিরুদ্ধে আমরা সোচ্চার। জোরে বলেন, আমরা সকলেই একমত না। ওই অশান্তি সৃষ্টিকারী ব্যক্তির বিরুদ্ধে আমরা সকলেই একমত যে আমরা ইরাককে মানি না, চাই সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক। কথা বলেন না কেন? কথা ঠিক না? আর ইসলাম কিন্তু এটাই কামনা করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন হলো। প্রেসিডেন্ট হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেসিডেন্ট। তিনি যেটাই বলেন ওহীর মাধ্যমে জেনে সেটা তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি কি করেন? হুকুম দেন, বলেন, নির্দেশ দেন, পালন করতে বলেন। এই বিষয়ে আমার একটা ঘটনা মনে পড়ে যায়। হাদিস পাকের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবাদেরকে একবার বলছেন, এই তোমরা খেজুর গাছে মদ্দা ফুল বাঁধো কেন? এই যে আমাদের খেজুর আসে না আমাদের দেশে, এই খেজুর গাছে কিন্তু মদ্দা ফুল বাঁধতে হয় না, খেজুর বড় হয় না, প্রজনন করতে হয়। আমাদের দেশে যারা পটল চাষী, পটলে যদি মদ্দা ফুল যদি পটলে ওই ফুলিকায় না লাগাতে পটল কিন্তু ছোট হয়। যারা কুমড়ো বড় করতে চায়, কুমড়ো তো মদ্দা ফুলে নেই, মেয়ে ফুলিকায় সকালবেলা বাড়ি মারতে হয়, বাড়ি মারে কুমড়ো বড় হয়। পটলে কিন্তু একই অবস্থা। আরবের দেশেও খেজুর বড় হতে গেলে পরে প্রজনন করতে হয়, মদ্দা ফুল ওই চুমুরির মধ্যে বেঁধে দিতে হয়, তাহলে কি হয়? খেজুর বড় হয়। আর না খেজুর চুকচুমিতে হয়, ওই যে ছোট্ট ছোট্ট একেবারে ওই চুকচুমিতে খেজুর হয় না গাছ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, তোমরা এই কাজটা করো কেন? মক্কা থেকে রাসূলের জানা ছিল না, মক্কিদের দিকে রাসূলের জানা ছিল না। তো বললেন, হুজুর ঘটনা হলো এই যে মদ্দা ফুল না বাঁধে প্রজনন না করলে পরে খেজুর বড় হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, এবছর আর প্রজনন করো না, বাদ দাও, এবছর আর করা লাগবে না, বাদ দাও। হাদিস পাকের মধ্যে আসছে। সাহাবায়ে কেরাম শুনতে রাজি, রাসূল বলতে দেরি হয়েছে, পালন করতে আর দেরি হয় না। কেউ আর মদ্দা ফুল বাঁধে নাই খেজুর গাছে, মদ্দা ফুল বাঁধে নাই। ওই বছর খেজুর হয়েছে গাছে, কিন্তু ছোট্ট ছোট্ট। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসলেন, বললেন, হুজুর আপনার কথা তো শুনেছি, খেজুর তো ছোট্ট ছোট্ট। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু, আমি যেটা বোঝাতে চাচ্ছি, রাসূল নির্দেশ দিয়েছেন, করেছেন। রাসূল বললেন যে আমি যদি দুনিয়ার ব্যাপারে কোনো কথা বলি, দুনিয়ার বিষয় নিয়ে কোনো কথা বলি, সেটা তোমাদের বিশ্বাস মানলেও মানতে পারো, না মানলেও না মানতে পারো, তবে আল্লাহর কাছে নির্দেশ নিয়ে যে কথাটা আমি বলবো, ওই কথাটা কিন্তু 100% তোমাদেরকে মানতে হবে, এর মধ্যে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। এখন মদিনার প্রেসিডেন্ট আঙ্গুর যেভাবে হেলায়, সাহাবায়ে কেরাম সেভাবে পালন করে। মক্কা বিজয়, যখন মক্কায় আসলেন, মক্কা বিজয় হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে জিম্মাদারি দিলেন, তুমি মক্কার গভর্নর, তবে হ্যাঁ আমার হুকুমের বাইরে তুমি চলতে পারবে না।
আমি মদিনা তাকে নির্দেশ যেটাই দেব সেটাই তুমি মানবা, সেটা তুমি কি করবা? মানবা। আল্লাহ হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বলছেন, হুযায়ফা তোমাকে তো ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছি, অনেক বিদায় বিদায়ের ঘটনা আছে, এর মধ্যে যেটা বলার প্রয়োজন সেটাই বলছি। এখন তুমি তো যাচ্ছ ওখানে, তুমি তোমার কাছে অনেক বিষয় জিজ্ঞাসা আসবে, অনেক বিষয় তোমার কাছে জিজ্ঞাসা করবে, তুমি কি নিয়ে উত্তর দিবা? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর এক নম্বর আমি উত্তর দেব কোরআনে আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর দেখব যে বিষয়টা আমার কাছে জিজ্ঞাসা করছে ও বিষয়টা কোরআনে আছে কিনা। কোরআনে যদি থাকে, আল্লাহর কালামের মধ্যে যদি থাকে, তাহলে সেই বিষয় আমি সেভাবেই তাদেরকে ডিসিশন দেব। রাসূল বললেন কোরআনের মধ্যে না পাও, তাহলে সব বিষয় তো কোরআনের মধ্যে নাই, নতুন নতুন বিষয় তো কোরআনের মধ্যে নাই, অনেকগুলো বিষয় কিন্তু কোরআনের মধ্যে নাই যেগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এরপরে কিসের উপর পালন কি কোটা দেখবা? হুজুর আপনার হাদিস, আপনার সুন্নাত দেখব। সুন্নাত যদি পাই, সুন্নাতের বিষয় নিয়ে আমি তাদেরকে বলবো। সুন্নাতের মধ্যে যদি না পাও, হুজুর সুন্নাতের যে রুলস গুলো আপনি বলেছেন, যে নিয়মগুলো আপনি বলেছেন, ওই নিয়মের উপরে আমি ইস্তেহাদ করে আমি মানে তাদেরকে জানাবো। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কোরআনুল কারীম, রাসূলের সুন্নাত, ইস্তেহাদ, কিয়াস, এই চার জিনিসের বাইরে কিছু আমল করা যাবে না। তো আমাদের দেশটাকে যেটা অস্থিতিশীল করতে চাচ্ছে, অশান্তির দিকে নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে বড় বড় ধাক্কা আসছে, বড় বড় ধাক্কা। এটা তো আপনারা দেখেছেন, দেখছেন, সবারই অবগত আছেন আপনারা সব বিষয়। এখন বর্তমান ধাক্কা আছে ইসকনের ধাক্কা। ওখান থেকে মাঝে মাঝে একটু সুইচ টিপ দেয়, ওখানে সুইচ টিপে আর লাইট জ্বলে বাংলাদেশে, ওখানে সুইচ টিপ দেয়, কারণ মার্কেট তো হারাই ফেলেছে, বাংলাদেশের মার্কেট তো হারাই ফেলেছে। ওখান থেকে সুইচ টিপ দেয় আর বাল্ব জ্বলে হলো বাংলাদেশে। মাঝে 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 অনেকগুলা ধাক্কা আসছে, বর্তমান ধাক্কা হলো ইসকনের ধাক্কা। এখন জানতে হবে ইসকনটা কি, আপনাদের সকলের জানা উচিত। ইসকন এটা কি? প্রথমে আমি বলবো যে ইসকন এটা কিন্তু হিন্দুদের কোন সংগঠন না, মনে করবেন। হিন্দুদের সংগঠন হলো সনাতন ধর্ম। হিন্দুদের মানে সংগঠন কি? সনাতন ধর্ম। এই যে ইসকন, ইসকন এটা কিন্তু হিন্দুদের কোন ধর্ম না, এটা হলো ইহুদিদের একটা সংগঠন। কার? জোরে বলেন কার? ইহুদিদের সংগঠন। আমি পর্যায়ক্রমে আমি বলছি সেভাবে। এখন যদি বলেন হুজুর আপনারা কিভাবে জানলেন? আমরা দলিল ছাড়া কথা বলি না। আপনি দেখবেন বাংলাদেশের র বইয়ে, র আছে, র বইয়ে আপনার ৭১ নম্বর পৃষ্ঠায়, এটা কিন্তু ১৭১ নম্বর পৃষ্ঠা থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি। তারপরও আমাদের দেশে যে আপনার বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের আপনার কথা ছিল যে বাংলাদেশে ইসকন নামে একটা সংগঠন আছে, এরা খুব গোপনে তাদের সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছে। এই সংগঠনের সদর দপ্তর হল ভারত। সদর দপ্তর কোন জায়গায়? ভারত। ভারতের নদিয়া জেলার পাশে মায়াপুর গ্রামে, নদিয়া জেলার পাশে মায়াপুর গ্রামে এই ইসকনের মূল কেন্দ্র, ইসকনের সদর দপ্তর। এই সংগঠনের কাজ কি?
সংগঠনের কাজ হলো আপনার উস্কানিমূলক, ভালো করে বুঝবেন, উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা। আপনারা তো ইউটিউবে বা ফেসবুকে তো অনেক জায়গায় দেখেছেন অস্ত্র শস্ত্রের গুদাম পাওয়া গেছে, তাদের অস্ত্রের গুদাম পাওয়া গেছে না, সিলেটে অস্ত্রের গুদাম পাওয়া গেছে, চট্টগ্রাম অস্ত্রের গুদাম, এই তো এক দুদিনের বিষয়। তো এদের কাজ হলো যে এরা উস্কানিমূলক অনুষ্ঠান পালন করে, তার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। বাংলাদেশের সাম্প্রদায়িক, যার লেটেস্ট সংবাদ হলো আপনার এই যে সাইফুল ইসলাম আরিফ, এই সাইফুল ইসলাম আরিফকে কি করলো? হত্যা করলো। আমাদের একটা মসজিদও ভেঙে ফেলেছে, মুসলমানের একটা মসজিদও তারা ভেঙে ফেলেছে। কত বড় সাহস! এই বিষয়ে আরেকটা আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো এই ইসকন কোন জায়গা থেকে আসলো। সর্বপ্রথম ইসকনের প্রতিষ্ঠাতাকে, ইসকনের উৎপত্তি কিন্তু ভারতে না, যদিও সদর দপ্তর ভারতে, আপনার এই নদিয়া জেলায়, কিন্তু এর উৎপত্তি কিন্তু ভারতে না। এর উৎপত্তি হলো আপনার আমেরিকার নিউ ইয়র্কে। আমেরিকার, ভালো করে শুনবেন, সংক্ষিপ্ত আলোচনা। আপনার আমেরিকার নিউ ইয়র্কে এর উৎপত্তি। এখান থেকে প্রায় 54-55 বছর আগে, এটা কিন্তু 1966 সালে আপনার এটা কি হয়, গঠন হয়। 1966 এর প্রতিষ্ঠাতা ছিল রাম অভয় চরণ বিন্দু। এই প্রতিষ্ঠাতা ছিল রাম অভয় চরণ বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অনেক লম্বা নাম, ভালো করে শুনলেন। আবার বলি, এই প্রতিষ্ঠাতার নাম হলো অভয় চরণ বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ না। এখন এই যে প্রভুপাদ, যিনি এই ইসকনের প্রতিষ্ঠাতা, ইনি লেখাপড়া করেছেন। আমার অবাক লাগে যে ইনি লেখাপড়া করেছেন আপনার ভারতে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই, কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই। ইনি লেখাপড়া করেছেন আপনার খ্রিস্টানদের চার্চে, আমেরিকার খ্রিস্টানদের চার্চে কি করেছে? লেখাপড়া করেছে। বলেন তো, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, যারা মাদ্রাসায় পড়ে এরা কোরআন শরীফ শিখে? কি শিখে? জোরে বলে, একটু জোরে বলে। যারা মাদ্রাসা পড়ে এরা কোরআন শিখে, হাদিস শিখে, নামাজ শিখে, কলেমা শিখে, এরা রোজা শেখে, তাবলীগ শেখে, এরা কি বলে দুরূদ শরীফ শেখে, জিকির শেখে, না জঙ্গি শেখে? কথা বলেন না কেন? তাই না? কিন্তু যদি খ্রিস্টান চার্চে লেখাপড়া করে তবে সে কি শিখবে? জোরে বলে, খ্রিস্টানই শিখবে, সে খ্রিস্টান। কিন্তু তার একটা ব্যক্তিগত পেশা ছিল, তিনি ছিলেন ফার্মাসিউটিক্যাল, তার ব্যবসা ছিল ফার্মাসিউটিক্যাল, ব্যবসা ছিল। হঠাৎ করে তার মাথায় ভূত জাগলো, ওই যে চার্চে লেখাপড়া করেছে, হঠাৎ করে ভূত জাগলো যে এই সনাতন ধর্ম পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে একটা কিছু করতে হবে। তখন তিনি এবার শুরু করলেন সংস্কার করা, হিন্দু ধর্ম সংস্কার করা কি করলেন? শুরু করলেন। এই যখনই শুরু করেছে তখন অধিকাংশ হিন্দু এই আপনার এই স্বামী প্রভুপাদের বিরোধিতা করা শুরু করেছে। এখন তো ভারত খুব লাফালাফি করছে, হিন্দুরা খুব লাফালাফি করছে। আর লাফালাফি করা উচিত ছিল তো মুসলমানের, কারণ গোড়ায় ছুরি পড়েছে কার? চলে বলেন না কেন? একটু ইমানি শক্তিতে বলে, গোড়ায় ছুরি দিয়েছে তারা মুসলমানের লাফালাফি করা উচিত, অথচ মুসলমানরা লাফালাফি করছে না। ইসকনের
এক মানে কি বলে বহিষ্কৃত নেতা, ইসকনের বহিষ্কৃত নেতা, যার নামে অনেকগুলো মামলা, বলৎকারের মামলা। আমাদের দেশের পতাকা থাকবে সবার উপরে, সব পতাকার উপরে। জোরে বলেন না কেন? আমাদের রাষ্ট্রীয় হুকুম হলো যে আমাদের দেশের লাল সবুজের পতাকা থাকবে সবার উপরে। কিন্তু এই চিন্ময় দাস গুরু, চিন্ময় গুরু দাস, এর কোন ইসকনের বহিষ্কৃত নেতা। যখন সে ইসকনের মধ্যে ছিল তখন আমার বাংলাদেশ সবুজ লাল সবুজের পতাকার উপরে তাদের সেই গেরুয়া পতাকা উড়েছে, তা নিয়ে তার রাষ্ট্রদ্রোহী মামলা আছে। রাষ্ট্রদ্রোহী মামলাতে যখন তাকে আটক করলো, এবার সনাতন ধর্ম হিন্দুরা মনে করলো যে খেয়েছে যে, অথচ তার আগে থেকে যে সনাতন ধর্ম নষ্ট করে ফেলেছে, কেটে ফেলেছে, ধর্মকে সংস্কার করে জঙ্গিবাদের একটা কেন্দ্র, ইসকন একটা কেন্দ্র বানাইছে। এ নিয়ে তাদের মাথা ব্যথা নাই, তাদের মাথা গরম নাই। আমাদের হিন্দু ভাই বললো কেন? আরে কেস কাম তাহলে তাকে ধরবে না? জোরে বলেন না কেন? ধরেছে তো ধরেছে, যখন নিয়ে আসলো, ধরে যখন আদালতে উঠাচ্ছে, তখন প্রশাসনের কাছ থেকে আপনারা সকলেই তো জানেন কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আর কেড়ে যখন নিতে পারে নাই, তখন তার বিপক্ষের উকিল ছিল সাইফুল ইসলাম আরিফ। সাইফুল ইসলাম আরিফকে ধরে প্রশাসনের সামনে থেকে ধরে নিয়ে পিছনে গিয়ে তাকে গোলায় ছুরি বসায় একজন মুসলমান যার মুখে দাড়ি, আরে কত করুণ অবস্থা। তার মা একটা বিবৃতি দিয়েছে, আমার ছেলে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে না। জোরে বলেন না? মুখে কি সুন্দর দাড়ি, অল্প বয়স, টকটকে যুবক। আপনারা তো সকলেই দেখেছেন না, টকটকে যুবক, উঠতি বয়সের একটা যুবক। আমার দেশের একটা ভবিষ্যৎ, আমার দেশের একটা সুন্দর যুবক, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে তাহাজ্জুদ পড়ে, যার মুখে দাড়ি। আপনারা তো দেখেছেন জানাজার খাটিয়া যখন এই সাইফুল ইসলাম আরিফকে শোয়ানো, মুখটা বাহির করছে, মা মুখের উপর হাত তুলেছে। দেখেছেন তার কত করুণ অবস্থা। মা শক্ত, মা বলছে, আরিফ তোকে আমি শহীদ হিসাবে ঘোষণা দিলাম, তোকে নিয়ে আমি মন খারাপ করব না। আরে তোকে নিয়ে আমি গর্ব করি যে তুই ঈমান সহকারে। ও যখন মারা যায় তখন সন্তান মুখ দিয়ে বারবার শব্দ হচ্ছে আল্লাহ, আল্লাহ শব্দ বাহির হচ্ছে, আল্লাহু আকবার শব্দ বাহির হয়েছে। আপনারা তো দেখেছেন, দেখেন আল্লাহু আকবার শব্দ বাহির হয়েছে। আরে বলে তো মরণের সময় আল্লাহু আকবার বলা এটা ঈমানের আলামত না? মা বলছে তুই ঈমান নিয়ে শহীদ হয়েছিস, তুই যা বাবা, তুই যা, তোর পিছন পিছন আমি আসছি, তোরে নিয়ে আমি দুঃখ করবো না, আমি কাঁদবো না, আমি খুশি যে তোকে বেদরমিরা মুশরিক তোর হাতে তোর শহীদ হয়েছে, তুই যা, আমাকে যা বাবা, শহীদ হিসাবে আমি তোর আল্লাহর হাওলা করে দিলাম, আমি তোকে নিয়ে কাঁদবো না। এক আজীব মা, এক আশ্চর্যজনক মা কদম সহ্য করতে পারে যে সন্তানকে এই রকম কথা বলে বিদায় দিতে? কি বলেন, কথা ঠিক না? দেখেন কত উগ্র এই ইসকন, কত উগ্র। এর আগে অনেক বক্তৃতার বিবৃতি আমাদের দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তারা অস্থিতিশীল করার চেষ্টা করেছে, অশান্তি করার চেষ্টা করেছে। চট্টগ্রামে কিছুদিন আগের কথা, সিলেটে এক মসজিদকে তো ভাঙলো তারা, সিলেটে কিছুদিন আগের কথা। তার মানে ওর পাশে একটা ইসকনের মন্দির ছিল, ওরা ওখানে নাচে, ওদের বাদ্য বাজনা বাজায়, গান গায়। মুসলমানরা তাদেরকে বলেছে, ভাই আমাদের রমজান মাস, আমরা তারাবি পড়ি, আমাদের নামাজ পড়ার সময় তোমরা গান বাজনা বন্ধ রাখো। এটা কিন্তু ওই আমলের কথা, যে আমলে ছিল স্বৈরাচার, যে আমলে ছিল ইসলাম বলে কোন জিনিস তার মধ্যে ছিল না, মুসলমানিত্ব তার মধ্যে ছিল না। আর অনেকেই বলো তাহাজ্জুদ নামাজ পড়তো, মশাল্লা কোড়াইতো, তসবিহ হাতে থাকতো, অনেকে অন্যরকম প্রশংসা করেছে।
প্রশাসনের কাছে গিয়ে এই ইসকনের সদস্যরা প্রশাসনের কাছে গিয়ে প্রশাসন এনে তারাবির নামাজ বন্ধ করে দিল। এটা কয়েক বছর আগের কথা, সিলেটের কথা, সিলেট কয়েক বছর আগে বন্ধ করে দিল। তাই নিয়ে মুসলমান আর তাদের মধ্যে অনেক বাদাবাদি হয়েছে। কিন্তু প্রশাসন ও যে মুখে কুলুপাটা, মুখে কুলুপাটা, এখনো আমাদের মুখে কুলুপাটার চেষ্টা করছে প্রশাসন, আমাদেরকে এখনো আসার চেষ্টা করছে। আমাদেরকে বলে আপনারা যেন উত্তেজিত বক্তব্য দিবেন না। আচ্ছা, এটা এইগুলো ইতিহাস বলা কি, এটা কি উত্তেজিত বক্তব্য আপনারা বলেন? সবাই জোরে বলেন না। আরে আমার ধর্মের কথাটা আমি বলবো, আমার মসজিদ ভাঙাটা আমার গা জ্বালা করে, আমার ধর্ম প্রতিষ্ঠানের উপর আঘাত করলে তো আমার গা জ্বালা করে। তুমি নাস্তিক হতে পারো, তুমি বিদাতি সংস্কৃতি পালন করতে পারো, কিন্তু আমার গায়ে তো মুসলমানের রক্ত, আর যার গায়ে মুসলমানের রক্ত আছে, মুনাফিক মার্কা যদি না হয় এ কোনদিন সহ্য করতে পারবে না। কারণ হাদিস পাকের মধ্যে আছে মসজিদের খেদমত করলে আল্লাহ সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না তোমরা? قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। তুমি যদি মসজিদ বানাও, মসজিদের খেদমত করো, আল্লাহ রাসূল বলেন যে তোমার জন্য আল্লাহ সন্তুষ্টি জান্নাতের মধ্যে একটা ঘর বানাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদ ভাঙলে কি আমার গা জ্বালা করবে না? আমার মুসলমান গোলা ভাইয়ের গলায় ছুরি বসাইলে আমার কি গা জ্বালা করবে? আপনাদের গা জ্বালা করে? গা জ্বালা করা দরকার না? মুসলমান কেমন? যদি হাতের আঙ্গুলের মাথায় কাটা ফুটে, ওই কাটার আঘাত হাদিস পাকের মধ্যে আছে পা পর্যন্ত তোমার ব্যথা অনুভব করা উচিত। এই ব্যথা যদি তুমি না অনুভব করো তাহলে মনে করবে হয়তো তোমার পা আবেশ নাই, তুমি প্যারালাইসিস নাই, তুমি পাগল, অনুভূতি নাই। এক মুসলমানের গায়ে আঘাত করলে ওই আঘাতটা যদি আরেক মুসলমানের শরীরে হিট না করে তাহলে বুঝতে হবে ও আসলে মুনাফিক। ঠিক জোরে বলেন, ও মুনাফিক। এই জন্য আমার ভাইয়ের রক্ত আর কোনদিন মুসলমান ভাইয়ের রক্ত কোনদিন এই দেশে আপনার রাজপথ রঞ্জিত না হয়, এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। কোন বিধর্মী কেন কোন মুসলমানের গায়ে আঘাত করা তো দুনিয়া পথে একটা ফুল দেবে ছুঁড়ে না মারতে পারে। কথা বলা ঠিক কিনা? আরো একটা বিষয় আছে, সেই বিষয় হলো আমার দেশকে অশান্ত করা যাবে না। অশান্ত করা যাবে না। চেষ্টা করছে ওখান থেকে ভয় আপনারা এখানে বাম্প জ্বলে ওঠে, ইস্পান দিয়ে এখন চেষ্টা করছে এই দেশকে একটা অশান্তি সৃষ্টি করা। আপনারা তো দেখেছেন ফেসবুকে অনেক জায়গায় তাদের অস্ত্র গোদাম পেয়েছে, তাদের ট্রেন্ডিং এর সেই ভিডিওগুলো প্রকাশ পেয়েছে। সবচেয়ে বড় কথা, ওদের একটা আপনার থিওরি আছে, ওদের একটা থিওরি আছে, থিওরিটা মনে রাখবেন। থিওরিটা হলো যে নির্জীবন করো আজি সকল ভুবন। তাদের থিওরি নির্জীবন করো আজি সকল ভুবন। নির্জীবন মানে মুসলমান ধ্বংস করো, জবন মানে মুসলমান, জবন মানে কি মুসলমান। তার মানে সারা পৃথিবী থেকে মুসলমানকে কি করো, সারা পৃথিবীকে মুসলমান থেকে মুক্ত করো। এ তো আমরা বুঝি না, আমরা মনে করি বাহ ভালোই তো আমার বন্ধু, একসাথে বেজাতিদের সাথে আমরা চা খাই, উঠা বসা করি, সব কিছু করি, সব কি করবেন, কিন্তু দেখবেন মনের মধ্যে তাদের ফাঁকা আছে। মনের মধ্যে কি আছে? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, 5ই আগস্টের পরে অনেক মুসলমান, অনেক আলেম, আপনার অনেক মাদ্রাসার তলাবা মন্দির পাহারা দেশে, কি বলেন দেই নাই? সবাই জোরে বলেন দেশে কিনা? দেশে। আপনারা সাক্ষী। কিন্তু তার বিনিময়ে তারা দিল কি? আমাদের মসজিদ ভেঙেছে,
আমাদের কি ভেঙেছে? আরে এই যে ভারতের পানিতে উত্তরবঙ্গে ডুবে গেল, নোয়াখালী, টালি, কুমিল্লা সব জায়গায় ডুবে গেল, আমাদের মসজিদ গুলা মুসলমানরা ছেড়ে দিয়েছে, হিন্দুদেরকে, হিন্দু ভাইদেরকে, অন্য ধর্মের মানুষদেরকে মসজিদে থাকার সুযোগ করে দিয়েছে। এও তো সাক্ষী। আমরা তাদেরকে এত সুযোগ সুবিধা দেই, মুসলমান তাদের সাহায্য সহযোগিতা সব কিছু করে, অথচ তাদের বগলে কিন্তু এক করে পাকা ইটে আছে। খাবে আপনার, হারবে আপনার সাথে, কিন্তু বাকি শরীরটা দেবে আরেকজনের সাথে। কথা বলেন না, কোনো কথা ঠিক না? কত কিছু করলে, এমনকি যদি আপনি কথার কথা একটা বোঝানোর চেষ্টা করছে, আপনি যদি একটা মূর্তি বানাই নিজ খরচে একটা মূর্তি বানায়, যদি তাদের মন্দিরে দিয়ে যদি বলেন যে এই মূর্তিটা আমার খরচে, উদাহরণ বলছি, আমি আমার খরচে বানাই দিলাম, তোরা পূজা করো, জীবনে মুসলমানকে বিশ্বাস করবে না, জীবনে মুসলমানকে কি করবে না, বন্ধু হিসাবে সে নেবে। কথা কি বুঝে আসছে? এই জন্য রাসূল বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমান ছাড়া আর যত ধর্ম আর যত মত আছে, সব ধর্ম আর সব মত হলো কিন্তু রাসূলের পাছায় এক। আর কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কুফরি মতবাদ কেতিয়া রাসূলের পাছায় কিন্তু এক জায়গায়। এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। এটা আমাদের মসজিদের সম্মান রক্ষা করতে হবে। আর আজকে যদি এখানে মসজিদ না হতো, আমরা কি এখানে নামাজ পড়তে আসতাম? মসজিদ আছে বিধায়িত হয়েছে, আমরা প্রবেশ করার সময় পড়ি কি আল্লাহুম্মা ফাহলি আবওয়াবা রাহমাতিক, বাইরে হওয়ার সময় বলি কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বিসমিল্লাহ বলি। কথা কি বুঝে আসছে? তাহলে কত সম্মান করি। আর আমি আমার মসজিদের সম্মানটুকু যদি টিকিয়ে না রাখতে পারি, আমার দেশের শান্তি বজায় রাখার জন্য আমি টিকিয়ে না রাখতে পারি, তাহলে আমার মধ্যে কিসের থাকলো মুসলমানি, আর কিসে থাকলো আমার দেশত্ববোধ। এই জন্য আপনাদেরকে আমি সর্বশেষ যে মেসেজটা দিচ্ছি, আমার দেশ রক্ষা করার জন্য যদি কোনোদিন ডাক আসে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আমার দেশের শান্তি বজায় রাখার জন্য যদি উপর মহান থেকে কোন নির্দেশ আসে, মানতে পারবেন তো ইনশাআল্লাহ। মুসলমানের রক্তের হোলি খেলা, রক্ত নিয়ে যেন হোলি খেলা না হয়, এইরকম ডাক যদি বড়দের থেকে আসে, আপনারা আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। তবে কোনদিন বেধর্মীকে বন্ধু বানাবেন না, বন্ধু মনে করবেন না। বন্ধু মনে সাহায্য সহযোগিতা সব করবেন, মেয়ে বিহিতরা সাহায্য করবেন, চাউল নেই কিছু সাহায্য করবেন, তবে খবরদার একবার মনটা যেন কেটে দিয়েন না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ইসকন এটা কিন্তু জঙ্গি সংগঠন, ইসকন জঙ্গি সংগঠন। এই বিষয়টি কিন্তু সকলে মাথায় রাখবেন, সকলে মাথায় রাখবেন। অনেকে ব্যানারে লিখতেছে ভোট পাওয়ার জন্য হিন্দু মুসলিম ভাই ভাই। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হিন্দু মুসলিমকে ভাই ভাই হতে পারে? অথচ রাসূল কি বলেছেন? আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমারে মাফ করুক। ও রাসূল কি আমার চেয়ে কি কম বুঝতো? আপনার চেয়ে কি কম বুঝতেন রাসূল? তাহলে রাসূলের কথা বলেন কেন? তাহলে রাসূল বলতে পারতেন আল কাফিরু আখুল মুসলিম, কাফির হলো মুসলমান, অর্থাৎ হিন্দু মুসলমান ভাই ভাই। কথা কি বুঝে আসছে? খবরদার, এটা কথা বলা এটা কিন্তু কুফরি। রাসূলের হাদিসের সম্পূর্ণ বাহিরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। ইসকনের সদস্যরা ওরা কিন্তু সারা বাংলাদেশে ছেয়ে গেছে, সারা বাংলাদেশে ছেয়ে গেছে। আপনারা সজাগ থাকবেন, ইসকন যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আর আমি এই কথা বলেই শেষ করছি, যদি কোনোদিন দাবি আসে, ডাক আসে যে ইসকন নিষিদ্ধের, আপনারা সকলে দাবি করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।